তো এখানে চা বসিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, রোমা দ্য কুইন চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো রোববার, এখন ঘড়িতে বাজে সকাল 8:45। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো আজকে ছোটো পিসি শাশুড়ি আর পিসেমশাই আসবে, তো সেই নিয়ে তোড়জোড় হবে রান্না, সেইগুলো অ্যারেঞ্জ করতে হবে। আর তার আগে আমি যাব একটুখানি কেনাকাটা করতে, বৃহস্পতিবার নেমন্তন্ন, তাই জন্য শাড়িটা কিনে আনি, কারণ আর সময় নেই হাতে, দীপকেরও সময় থাকে না। তো চলো, কাপড় কেচে দিয়েছি মেলে, এবার তাতান ঘুম থেকে উঠলে তাতানকে নিয়েই বেরোবো। তো বাড়ি চলে এসেছি। তো দাদা কচুরি নিয়ে এসেছিলো সকালে, আজকে পিসিদেরকেও দেওয়া হয়েছে, এবার আমিও খাবো। সবার খাওয়া গেছে, এবার আমি খাচ্ছি। তো এখানে মটন আছে 1.5 কিলো, আর এখানে পালং শাকের ঘন্ট, এটা মা করেছে। এবার বাদ বাকি রান্নাটা আমি করে নিই। তো এখানে আলু ভাপিয়ে নিয়েছি, পেঁপে কাটা আছে, মটনে দেবো, আর বেগুন, এই যে মাছের ঝাল করব বেগুন দিয়ে। তো এই মাখা মাখা করবো আর কি। তো চলো, কড়াইটা অনেকটাই ভালো গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মাছগুলো একে একে দিয়ে দিই। মাছগুলো ভাজি, তারপর বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে এই রান্নাটা করব, মটন করবো, ব্যাস হয়ে যাবে। আস্তে আস্তে সব ভেজে নিই মাছগুলো। কী কী কিনে এনেছি তোমাদেরকে পরে দেখাবো। খুব তাড়াতাড়ি গেছি, 1 ঘন্টার মধ্যে কিন্তু সব। আমাদের এই নীলগঞ্জে একটা দোকান আছে সন্ধ্যা বস্ত্রালয়, সেখানে কিছু কেনার ছিল, আর কিছুটা অন্য জায়গা থেকে কিনে নিয়ে চলে এসেছি। খুব তাড়াতাড়ি আমাদের কেনাকাটা হয়ে গেছে। তো এসে এবার রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে। তো এই যে এর মধ্যে নুন, হলুদ, আদা, রসুন, একটুখানি তোমার টমেটো বাটা, আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে, আর বেগুন আর একটু কুচো পেঁয়াজ দিয়ে এটা ঝাল করছি, মাখা মাখা আর কি। এবার এটা ভালো করে কষিয়ে নেবো, এর মধ্যে একটু জল দিয়ে মাছগুলো ছেড়ে দেবো, একদম ঝোল থাকবে না, মাখা মাখা হবে। খেতে কিন্তু খুব ভালো লাগে এই মাছের সাথে। এই মানে তোমার এই বেগুনের মাখা মাখা জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। আর তার মধ্যে একটুখানি ধনে পাতাও দিয়ে দেবো, এই মাছ ভাজা আছে, এই যে ধনে পাতা আছে, ধনে পাতা দিয়ে এটা করব, খুবই টেস্ট লাগে। একটা টাটকা টাটকা মাছ আনে তো, রান্না করতেও যেরকম ভালো লাগে, খেতেও সেরকম গরম ভাতে কিন্তু ভালো লাগে। এই মাছটা হয়ে যাবে, এবার মটন করবো, তারপর ঘর মুছবো, আর তাতানকে খাওয়াবো। তাতান নিয়ে যে আজকে ডালিয়া খাওয়াবো, তাতানকে ভাবছি ভাত খাওয়াবো না, কারণ ও ভাত খাওয়ালে ভীষণ ঝামেলা করে, খেতে চায় না তো, তাই জন্য ভাবছি ডালিয়া খাওয়াবো। তো আমি মটন কষা হতে, মাছ তো হয়ে গেছে। মটন কিভাবে রান্না করি আমার এই চ্যানেলে তো দেয়াই আছে। তো এটা ভালোভাবে 1.5 কিলো মটন বড় কড়াইয়ে রান্না করতে হচ্ছে, যেহেতু আমাদের বাড়ি সবাই আলু ভক্ত, আলু তো লাগবেই। সবারই 2 পিস করে প্রত্যেক বেলায় আলু লাগে, বাবা একমাত্র 1 পিস খায়, বাকি সবাই 2 পিস করে খায়, আর আমি তো 3 পিস হলেও চলে আমার। এই যে আলু দিয়ে দিয়েছি, প্রেশার কুকারে জল, আলুগুলো কিন্তু ভাজা আছে, ওই জলের মধ্যে গরম করতে বসিয়েছি, তার মধ্যে আলু দিয়ে দিয়েছি। দেখো দারুণ লাগছে না? তো এটা এবার প্রেশার কুকারে যাবে, কষানো কমপ্লিট, সমস্ত কাজও হয়ে গেছে, এবার ঘর মুছবো, ব্যাস খেতে বসবো। তো এই যে পোনা মাছ না বাটা মাছ, এটা সেই মাছ নিয়েছি, পালং শাক, গাড়ি দেখেছো 3 পিস আলুই নিয়েছি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সারাদিনে তোমাদের সাথে কথা বলার একটুও সময় পাইনি। সকালবেলা থেকেই মানে একদম তাড়াতাড়ি কাজবাজ সারছিলাম, কিছুটা কাজ করে দিয়ে তারপর আমি গেলাম কেনাকাটা করতে। কেনাকাটা যেহেতু করার কথাই ছিল আমাদের আজকে, তো করে নিয়ে এসেছি। পিসিরাও চলে এসেছে, জানতাম পিসিরা আসবে। 1 ঘন্টার মধ্যে আমার কেনা সম্পূর্ণ হয়ে গেছে। মানে বাড়ি থেকে বেরিয়েছি তোমার 9:30, 9:45 পৌঁছেছি, আবার বাড়ি চলে এসেছি 10:30টায়। তো চেনা দোকান, অসুবিধা নেই, যাব নেব, বলাই ছিল ফোনে এই জিনিসগুলো তোমরা রেডি রাখবে, আমরা গিয়ে নিয়ে নেবো, যেহেতু ফোনেই পছন্দ ছিল। তো গেলাম, নিয়ে এলাম। এইবারে বাড়িতে এসে কাজবাজ করছি, তারপর তাতান আজকে প্রচণ্ড দুষ্টুমি করেছে। রেগুলার যেরকম দুষ্টুমি করে তার অনেক অনেক বেশি করেছে, কারণ বাড়িতে দেখেছে 2 জন দাদু ঠাকুমাকে দেখেছে, এরা আরও এক্সট্রা লোক, তাহলে এদের সাথেও বেশি বদমাশি করা যায়। এরা কেউ আমায় ভালোবাসছে, কেউ কিছু বলবে না, তো আমি আমার মতো বদমাশি করি।
তো যাই হোক, তো সেই রান্না বান্না সব কিছু কমপ্লিট হলো, খাওয়া দাওয়া হলো, গল্প গুজব করা হলো, এই করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেলাম। তো এখন সন্ধে, তো শুয়েও নি একটু। তো দীপক দোকানে চলে গেছে, তো চলো দেখি ওরা কি কি করছে, তারপর চাটা খাবো, তারপরে তোমাদেরকে দেখাবো কি কি এনেছি। সবাই এখন টিভি দেখছে, সিরিয়াল দেখতে মগ্ন। পিসেমশাইও রয়েছে এখানে, আর ছেলে ওর কাজ ও করছে। তো চলো তোমাদেরকে দেখাই, চাটা তো খাওয়া কমপ্লিট, এবার কি কি এনেছি দেখাই, চলো। তো বিয়ে বাড়ি যাবো, তো বিয়ে বাড়িতে কী দেবো, তো বাঙালিদের সব থেকে প্রিয় শাড়ি তো ঢাকাই, তাই জন্য ঢাকায় নিয়ে এসেছি। তো এটাই হবে ভাইয়ের বইয়ের জন্য ঢাকাই শাড়ি, যেটা তোমার মৌমিতাদির ভাইয়ের জন্য আর কি নেওয়া হয়েছে, ভাইয়ের বইয়ের জন্য। তো এই হলো ঢাকাই, পুরো হাজার বুটি যে ঢাকাই বলে, পুরো এরকম, পুরোটা এরকম কাজ, পুরো এরকম। এই যে, তো এই ঢাকাইটা ওর জন্য আনা হয়েছে, বাচ্চা মেয়ে, ফর্সা, দেখতে খুবই সুন্দর। তো ওকে এই শাড়িটা পরলে দারুণ লাগবে, তাই জন্য ওর জন্য এটা নিয়েছি। আর এই যে এটা খুলছি না, এখানে 4টে কালারের নাইটি আছে, দুটো মা নেবে, দুটো দিদি নেবে। যখনই নাইটি নিই না, একটা দুটো নিই না, বান্ডিল, এর আগেও তোমাদের দেখিয়েছি বান্ডিল সমেতই নিই। তাই জন্য এই যে এখানে 4টে কালার আছে, পিঙ্ক কালার, ইয়েলো কালার, অরেঞ্জ কালার আর তুতে কালার, এরম প্রিন্টের 4টে। এই 4টে বান্ডিল, একটা নিলে অনেক দাম নেবে, আমি যদি 4টে নিই, একটা নিলে অনেক দাম নেবে, আমি যদি 4টে নিই তাহলে কম নেয়, পুরো পাইকারি রেটে পেয়ে যায়, তাই জন্য একেবারে 4টেই নিয়ে নিই। আর লেগেও যায়, নাইটি প্রচুর লাগে। আর এই একটা ব্যাগ নিয়েছি দিদির জন্য, দিদির খুব লাগে আর কি, পুতু স্কুলে টুলে যায়, বাজার হাটে যায়, তখন দিদির এই একটা, এর মধ্যে টর্চ লাইট, ও তো টর্চ ইউজ করে না, একটা পার্স, ছোটো পার্স নিয়ে নেয়, আর মোবাইল ফোন, জলের বোতল ওর ধরে যায়, ওর এই জন্য এই ব্যাগটা ওর খুব পছন্দ হয়। এর আগেও অনেকগুলো এই ব্যাগ নিয়েছিল, তো এই ব্যাগটাই ও নেয়, তাই জন্য এই ব্যাগটাই কিনে এনেছি। আর নিয়েছি আমার কাতান বেনারসি, অনেক দিনের শখ ছিল আমার, তো নিজের বিয়েতে এই কালারের আমি পাইনি, তাই মানে রেড কালার ছিল, কিন্তু যেরম চেয়েছিলাম সেরম পাইনি। আজকে পছন্দ হয়েছে, সামনে ভাইয়ের বিয়ে, তো ভাইয়ের বিয়েতে এটাই নেব। এটাকে বলো কাতান সিল্ক, বেনারসি না, কিন্তু স্টাইলটা বেনারসির মতো। তো তোমাদের দেখাচ্ছি। তো এই যে এটা হলো, আঁচলে থাকবে, আবার কুচিতে থাকবে গ্রিন কালার, বটল গ্রিন কালার, ফোনে মনে হয় কালো লাগছে, কিন্তু এটা হচ্ছে বটল গ্রিন কালার। আর এটা হবে তোমার রেড। আমার খুব পছন্দ হয়েছে, দীপকেরও পছন্দ হয়েছে, তাই জন্য এই শাড়িটা নিয়েছি। আর ব্লাউজ পিস হচ্ছে তোমার এইটা, মনে হয় ব্লাউজ পিস, ব্লাউজ পিস বলেছে, আছে কোনটা বুঝতে পারছি না, এর মধ্যেই হবে, এটাই মনে হয় হবে। তো এই হলো শাড়ি। তো এই যে দাদা এনেছে লঙ্কার রসগোল্লা, এটা লাল মিষ্টি খাবো। আর এখানে যে মটর নিয়েছি 1 পিস, আর 4টি আলু নিয়ে নিয়েছি, আর এখানে তোমার পালং শাকের ঘন্ট। তো পিসিরা সব চলে গেছে, তো গায়ে এই চাদরটা দিয়ে দিয়েছি, প্রচণ্ড শীত করছে আজকে। বুবুইদিরা এসেছিলো 9:30টার সময়, বুবুইদি, অনি, বুবুইদির আরেক ভাই এসেছিলো, তো ওনারা গাড়ি করে এসেছিলো, পিসি পিসিমশাইকে নিয়ে চলে গেছে। তো তারপর দীপক বাড়ি চলে এসেছে 9:45টার সময়, মানে ও বুবুইদিরা গেছে আর ওরা এসছে। তারপর তো খাওয়া দাওয়া হয়ে গেল। তো চলো আজকের দিনটা এরকমই গেল, বেশ ভালোই কেটেছে আজকের দিনটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, আর সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।